মোবাইল বন্ধ করো। প্রায় জোয়ান দেখা যায়, শুক্রিয়া আপনার আর এই দাঁড়ে দিয়ে জিওর নেট বেট নয় অন্যান্য জায়গা। ও গতদিন আমি খাটিগড়ার দিকে বড়খোলা যাইয়া এরে 3-4 জোয়ান সড়কর সাইডে বইছেন, গাড়ি ফুরে উঠি যাতে বুঝেন ওলা বেগর বেকরা। আমি লামিয়া কইলাম ভাই আমি ভাই আওয়াটা আপনারা লাগি আমার মনে ব্যাধ হয়েছে। কইতে কইছেন আসসালামু আলাইকুম হুজুর, আপনি বলে মারি লইছে রে বাবা। ওলা বেখাবি লইছ না, কইটা হুজুর আপনি কইবা না, আর আমরা ইলা বইতাম। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা কাবা শরীফ দেখলাম কিন্তু মন বরল না দর্শনে। দয়ার আল্লাহ দয়া করো, আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত। দয়ার আল্লাহ দয়া করো, আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবে রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত আজকের অরণ্যপুর এলাকায় ইয়া হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজমুস শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, দাওয়াতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসিয়া আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি করে না রাখিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর একদিনই মাহফিল ও আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। গত কালকে তনে যে পরিমাণ মেঘ আপনারা বুধবাইতে রলেন, কি পরিমাণ মেঘ, এর বাদেও যে আপনারা মহফিল জারি রাখছেন, আল্লাহ তৌফিক দিচ্ছেন। অত মেঘ গত কালকে রাত্রে হয়েছে না, হয়েছে অসংখ্য মেঘ। মেঘ আল্লাহ দিছেন, এটা হইল রহমত,
কিছু মানুষে মনে মনে গুসা যে এখন দান দিতাম বন্ধ, দান ভরি গেছে, এখন তাই মেঘ দিলা কেন বলে না? না না, রিজেকর মালিক কে? হায়াতর মালিক, মৌতর মালিক আল্লাহ। এটা আল্লাহর ফায়সালা। আল্লাহ বুঝবাইতরা যে এখন কিথার লাগি মেঘ দিছে। যারা উড়িয়ে কই চাড়ি দিছে, ফুল দিলেইছে, বেগুনে ফুল চাড়ি দিছে, সাড়ের শাড়ি দিছে হলো না, এরার মুখো গুয়ামুড়ি আনি আছে না যে আল্লাহ দিলেইছে রে, মোটর দিয়ে পানি দিতাম আসলো, আজ খাম হয়ে গেছে। আর যারা দান বন্ধ রয়েছে এরা মনে মনে বেজার, ইটা কোন তালায় মেঘ তো আইসতো না আগে, আল্লাহ শেষ শেষ না শেষ। তবে আল্লাহ আমরা বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে, মানুষরে আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। কোনো মানুষরে আল্লাহ দন দিয়ে পরীক্ষা করে, কোনো মানুষরে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে, কোনো মানুষরে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করে, কোনো মানুষ আছেন আল্লাহ নিয়ে আওলাদি বানাইয়া জমিনে পরীক্ষা করে। নয় না চাব খাওয়ারে বেমার দিয়ে জমিনে আল্লাহ পরীক্ষা করে, খাওয়ারে কোনো মুসিবতও ফালাইয়া আল্লাহ পরীক্ষা করে। এই সময় আমাদের দায়িত্ব হইল, আমাদের কর্তব্য হইল, এই সময় জমিনও আমরা সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। হল না সুবহানাল্লাহ। আইজ আমার মাঝে সবর আছে নি সাব হল জি মাথই না, বিলকুল নাই। এক দুই দিন যদি মানুষ তাফে হুতনো তাকে বিছনা মুখে দিয়ে খালি তেতই বারো, হাসান আলী মাত মুখে দিয়ে লুক্ষা বারইব, হরুতা বেঠি দারও লইতা নাই। আসলে সবর নাই, বেমার। বেমারিটাও থইল নিয়ামত, আর শিফা হইল নিয়ামত। আল্লাহর কাছে দোয়া করো রে বা মৌলা, আমার বেমার নিয়ামত রে আপনি শিফা নিয়ামত দিয়ে বদলে দিলাও। সারাই হোক আল্লাহ আমি। পৃথিবীর মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদেরই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। হল না সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এরার দাম দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আছে। এমন একজন নবী আল্লাহ দিছেন যে নবী সমস্ত নবীগণের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। যে নবীর কথা জমিনে মানছে আসমানে মানছে না, যন্ত্র জানোয়ার গাছ বৃক্ষ লতা পাতা প্রত্যেক জিনিসে আমার নবীর নবী মানছে। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, আমাদের সৌভাগ্য। হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতে মুসা আলাইহিস সালাম ভাইছেন না সাবকত, ঈসা আলাইহিস সালামের উম্মতে ভাইছেন না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতে ভাইছেন না। আমরা যদিও নবীরে ভাইছি না, না দেখিয়া কলিমা পড়িয়া মুসলমান হইছি। সুবহানাল্লাহ। এই নবীর 63 বছর জমিনও জীবন ভাইছেন, হায়াতে জীবন। একটা সেকেন্ড, একটা মুহূর্ত উম্মতিরে কোনো সময় বলিছেন না। সুবহানাল্লাহ। এই নইলা মায়ার নবী, দয়ার নবী। এই দুনিয়াত আল্লাহ জমিনত দুইটা চিজ রে পয়দা করছেন, একটার নাম হইল মৌত, আর একটার নাম হইল হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মৌত আর হায়াত রে পয়দা করছেন কিতার লাগি? একমাত্র আমরা রে জমিনও বালা বুড়া পরীক্ষা করার লাগি। সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করি, হলা না নিসাব হল জি? থোড়া মাথিবা আমার লগে না ঠান্ডা লাগে? হয়, মাথা লাগবে। এখানে নিরাইয়া বই রয়েছে, নিলে আরাম লাগে না। খাইল উঠো মেঘর মাঝে উঠো, আমি 2 ওয়াজও আসলাম। হাইলাকান্দি খাঞ্চনপুর মেঘর জড়ি চলে পিন্ডালো ওয়াজ হয়েছে, মানুষের ভূমিকম্প দিছে। 10:30 12 হয়েছে হাইলাকান্দি টাউনের পশ্চিমে খাঞ্চনপুর তনে
খাটি গোড়া বুয়ালি ফার হইয়া থারিনি ফুর হইয়া লামা দুধ ফুর আমতলা মসজিদ রাত 12টায় গিয়া মাইক দর্শি অনবরত মেঘ এর বাদেও তো মানুষ আসলা না। তাহলে বোঝা গেল মানুষে আখেরাত ডরাইছে, আল্লাহ ডরাইছে হল না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দাবান্দি হল তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমানুত্তাকুল্লাহা আল্লাহরে ডরাও, আর কিতা করো ও কুনু মা'আস সাদিকিন সত্যবাদী যারা আছেন এরার লগে চলাফেরা করো। সুবহানাল্লাহ। ও কুনু মা'আস সাদিকিন এরার লগে থাকো সত্যবাদী খারা। এই আয়াতর তাফসীরও মুফাসসিরিনে কেরাম হলে আনয়ন, মাশাইখিন হল, আকাবিরে দিন হল, পীর বুজুর্গ হল, হক্কানি ওলি আল্লাহ হল, বলেন হক্কানি ওলি আল্লাহ হল, এরার দ্বার তুমি লইতায়, এরার লগে সামঞ্জস্য মিলিয়া চলতায়, এরার অনুসরণ অনুকরণ করিয়া চলতায়, আপনার জীবন আল্লাহ রোশন বানাই দিবা। ওলি আল্লাহ হল এখনকার জবানাত দেখবায় এখারে আউরি বাজারও বার হয়েছে বেটা, গলাত লঙ্গর হয়ে গেছে, ফেসাইয়ে বার হয়েছে, মানে হইবা লঙ্গর আসানান খারাপ পারায় মনে হয়। আমি হকমাত মাতি এতে খারাপ পাইলে ভাইবা মিডিয়ার যার বহুত মানে হইবা থাইন মানে এরার উল্টা মাত্রা না না, এখারে হুদা বাজারের যা হুন্না ঠালা আছে হাকগুলি জমাইয়া থাইন ঠালা সব। হ্যাঁ ওলি আল্লাহ এনরে খোয়া হয় জান মুখেরি চাইলে আল্লাহ নবীর কথা ইয়াই দুই যায়, আখেরাতর কথা মনে পড়ে মুখেরি চাইতে মায়া লাগে, এরা হইলা হক্কানি ওলি আল্লাহ হও না। সুবহানাল্লাহ। আরেক বুড়ো মানুষ আছেন, হ্যাঁ এরা মজুব, এরা নমাজর লগ নাই, খানির লগ নাই, গুমর লগ নাই, এরার ব্যাপারে আমি মাতিয়ার না, কারণ আমার তার ডর করে বেজাগাত হাত দিলে বেড়া লাগি যাই, এরা মজুব হাত বুঝা যান। কিছু মানুষ আন্দু যারা হুক্কা অলি যারা বুঝাইছে এটা একটা বাপ করেন না, হরিয়া মানুষ ঠগাইয়া খাইতা ইটা তলে হুশে রইবা। মাত বুঝা যার তো খেয়াল করবা। এখন তো ওলা আরামে চলা যায়, বস্তা উড়িলেইছে। আর একদিন দেখি পেঠায় বস্তা উড়িয়া বইছে, তার নাম বলে হইল বস্তা বাবা। বললাম দৌড়, ইচ্ছা হইলে বস্তা বাবা, ইচ্ছা হইল চাই কথা লাগিয়েও যেমনে বস্তা বাবা বার হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আপনার নরেন্দ্র মোদী মহাশয় বস্তা বদলিয়ে এখন দেখছেন নি আরেক দিচ্ছে। আগে আসলো নানি কাঠর বস্তা, এখন আরেকটা লাইলনের বস্তা লেখা নাইছে না, ও হিবেটায় বস্তা উড়িয়া হয়, তার নাম বস্তা বাবা। এইটা এখানে হয় কথা মুসিবত। এই দুনিয়াটা হইল বিদ্যাপূর্ণ দুনিয়া। এই দুনিয়া তো নে বাসিয়া হক হতেরও আর তৌফিক আল্লাহ দান করতে হক আল্লাহ আমিন। আল্লাহর হবিবে ফরমায় এই দুনিয়া হইল আখিরাতের খেতর জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। হও না সুবহানাল্লাহ, লা জুরে মাথা লাগবো, হও সুবহানাল্লাহ। তিসলা বার আইসি মসজিদ, কতবার আইসি না, এবার নয়া নেন এলা বছরে বছরে বদলিয়ে বালা তো যাই নাই বা থাই নয়া, আপনারাও নয়া, মজা লাগে। আরে ডাইল কতদিন খাইতা। আর আমার তো সারা ওয়াজ আপনারা ও দেখরাইনি আমার সাইর বাই ডাট্টা করে থইয়া বলছে। হ্যাঁ ও উমেশ থই লইব লাইভ হইতে সারা ওয়ার্ল্ডে দেখবা যে নজরুল ইসলামে মেঘে তুফানে গেছে। খাইল খানচনপুর ওয়াজও আমার আগে আসলা বদরপুরের আমার ভাই হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহ, তান শেষে আমার টাইম আসলো, দারোয়াইয়া বইছি, লাইভ হয়েছে, রাইত হওয়ার শেষ হওয়ার বাদে খালি ফোন হুজুর 10 জন খানো আসলো, বললেও বুঝো মেঘে তুফানে মূল্যায়ন বোয়াত না কথা না, ওলা অবস্থা। আগামী খাইল রাইত ইলা টাইমে আরও তোলা বাদে আমার ভাইবা আপনার 9টা তো 11টা পর্যন্ত বাংলাদেশ সিলেট। সুবহানাল্লাহ হইতা না? হ্যাঁ আগামী খাই রইল 9 ডিসেম্বর, আবার 10 তারিখ ফার হয়ে যাবো, ফার হইয়ার দেশ প্রোগ্রাম। তো যাও, এই দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। আল্লাহ জমিনও 2 জাত বানাইছেন,
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগি। সাব বল কও না সুবহানাল্লাহ। এই জমিনও আমরা কার ইবাদত করি? আর আল্লাহর ইবাদত করি। আমি লম্বা আলোচনা যত সময় পারবো লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার লগে মাতিবা কিসা ঘটনা আমি খোয়ার যাইতাম না। আমি শর্ট শর্ট 2-4টা মাসলা খোয়ার চেষ্টা করবো ও তার উপরে আমল করবা লাভ হইব। লাভ হইব না? আমার বুজুর্গান, আমার নবী ফরমাইল আমার উম্মত হল শেষ জমানার মধ্যে যদি আমার কোন উম্মতে একটা মরা সুন্নতের উপর আমল করিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক মাসলার উপর আমল করো, এক সুন্নতের উপর আমল করো, 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। কতজন শহীদ? আজ আমার যে শহীদ ভাইয়ে দাওয়াত দিছে নেনো লাখান 100 জন নেই না মাত ভাঙ্গিয়া দে আল্লাহ হইবাই তো থাইনে যে শহীদে আনছে ও শহীদের ওয়াজ করি গে লাগি মূল্যা আর না না না, এই তো নামে শহীদ। আমার বুজুর্গণ শহীদ খারাপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার বান্দা বান্দি হল যারা দ্বীন ইসলামের জন্য জমিন তলে বিদায় লইল মারা যায়, কোন দনের কারণে নাই, জনের কারণে নাই, দুনিয়ার কোন লালসের জন্য নাই, আল্লাহর হাবিবের দ্বীন ইসলামের রক্ষার্থে যারা জমিন তলে মারা যায় এরারে মরা কোন সময় তোমরা হইও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরা যদিও দুনিয়া তলে মারা যায় এরারে মরা হইও না, কারণ আমি আল্লাহর কাছে রইলা জীবিত। কোন কারণে? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ আমার পক্ষ তলে তাদের রিজিক আপনার প্রদান করি। হও না সুবহানাল্লাহ। আরো জোরে হও সুবহানাল্লাহ। যারা দ্বীন ইসলামের জন্য মারা যায় এরা মরণনি আল্লাহর কাছে এরা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ এরারে আপনার রিজিক দান করেন। সুবহানাল্লাহ। ওলা 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। এক মাসলার উপর সুন্নতের উপর আমল করলে এরাই দ্রৈবনী যাব করবে। এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনে আমরা আসি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু, কই যাওয়া লাগবো? অরণ্য ফুরি জায়গার নাম হইল হিন্দুস্তান। নানি হিন্দুস্তান পরে যখন বন্দা মারা যাইবাই হিন্দুস্তানের পরে কবরিস্তান যাওয়া লাগবো। কবরিস্তান ছাড়া তোমার কোনো উপায় নাই। বর্তমানে মানে আমরা যে জায়গাটা সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। আর যখন মারা যাইমু কবরের মধ্যে যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইমু সে জীবনের নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গণ দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হইল আখিরাতের জন্য খেতর জায়গা বন্দা। এখন দান রইয়া আর দান দাইয়ার আখিরাত লাভ হইবনি মাত্রই না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা আখিরাতের খেতর জায়গা। খিলা এই জমিনও আপনি আখিরাতের খেত করতা, ফসল জন্মাইতা। আমরা প্রায় মানুষে আলু রুইয়া আসছে, খেং গাইয়া গাছ উঠিয়া আসছে না মাত্রই না। অনেকের ফরাসি ধরে, অনেকে ফরাসি বেসিদ্রা, অনেকে খাইদ্রা। খাইছনি ফরাসি? মাশাল্লাহ। আমি 4-5 দিন খাইয়া আসছি, 4-5 দিন খাইয়া আসছি। 1 টাকাও করছি না।
বারে 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 4-5 দিন খাইলেছি তো দাও তো মানুষে ইচ্ছা তো আলিমহল জানিয়া দিছে ইচ্ছা আমরা রে খাবাইয়া বেহুদা গরিব এতিম মিসকিন রে খাবাইলে বলা আসলো দিলাইছে নুয়া মা করে খাইছি। আরেকদিন আমার বাড়িতে অবশ্য লইয়া আনছি না শিলচর শোনাই কোনো আমার এক বনি বাড়ি অন্তনে আমার কয়টা ফাটাই দিছে কোনো ওয়াজও গেছিলাম আমার সময় ঢুকছি ও দিছেন বাড়িতে খাইছে 400 টাকা 300 টাকা ফরাসর খাইছি বুধবার তে ফরাস শুইয়া সারা যে খোলা ফাঁকি যায় তুলিয়া সারা বেচিলেন বেসন কিছু হুকাইয়া মা বই নখলে খাসর বুয়ামো হারাইয়া থই ও যে বারিশার দিন গতবারই ভরার ও বারিশাত আপনার কিতা করবা বাজিয়া গাইল কুটিয়া এর বাদে ফালই শাক আর নাই লাল খদুর আগা দিয়ে আপনার গড়গড়ি বানাই না নি হ্যাঁ গড়গড়ি বানাই আর নাই ডাইল কুটিয়া ওগুদি ডাইল বানাই খাবার বইয়া জিগানি লাগে এই ডাইল জোয়ান ডাইল না বুড়ান ডাইল আসরায় মা চাষা নাই হুসরিও আলু সারা বেসইন না আগামী বছর লাগি থইন সেরাও থইন থইন না ইখান যদি আমরা বুধবাই তে আখেরাতর ব্যবস্থা খেনে আমরা করি না। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্দায় যখন জমিন ভালো আমল করিয়া যায় বন্দা মারা যাইবাই কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইল আমাদের সারার বাবাইনের নাম হইল হযরত আদম আলাইহিস সালাম লানি হোসাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইতাম ও সময় ফেরেশতা সকল জমা করিয়া ফরমাইল আমার ফেরেশতা সকল ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতাগুলোরে জমা করিয়া ফরমাইল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইতাম তোমাদের কি মতামত তোমরা রাজি আছো নি আমারে হইলা আমরা রে মাশাআল্লাহ নেট মিলি গেছে দেখা যায় না এই না তো নেট নাই যাও আদম আলাইহিস সালাম রে বানানোর সময় ফেরেশতা হলরে জিজ্ঞাসা করছেন যে আমি আদম বানাইতাম আমার খলিফা বানাইতাম তোমরা মত আছে নি ফেরেশতা হল রাজি আসলানি সাব হল মাথইন না না করছেন কইছেন আল্লাহ আদম বানাই না বলে কেনে কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ এই জমিনের মধ্যে আপনি মওলাই আদম বানাইলা কোন কারণে আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করিলাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে দোজখের আগুনেতে জ্বালাইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودوها الناس والحجارة أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল কু আনফুসাকুম তোমার নফস যেটা আছে তোমার নফসরে দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলা। কু আনফুসাকুম তোমার নফসরে তুমি দুজখের আগুন তলে বাঁচাও হইতনে দুজখের আগুন শুধু খালি তুমি না ও আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার যারা আছেন পরিজন যারা আছেন এরারে তুমি তোমার নফসরেও দুজখের আগুন তলে বাঁচাও ও আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার যারা আছেন এরারেও তুমি দুজখের আগুন তলে বাঁচাও হেনে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ কিয়ামতের ময়দানও এই দুজখের মধ্যে আল্লাহ ইন্ধন দিবা মানুষ এবং পাথর দ্বারা।
এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে ভালো কাম করিয়া যাও, জমিনের মধ্যে নামাজ পড়ো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা আমরা রে হইলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবচাইতে বুদ্ধিমান এবং আকলমন মানুষ কারা আমরা রে হইয়া দেন। আকলমন মানুষ আমরা হইতাম পারবো না সাবকর, আমরা তো দরিয়া নিমনানি। ও ব্যক্তিও সবচাইতে জ্ঞানী আকলমন, যার 4 জন ছেলে আসেন বা 3 জন আসেন, 5 জন আসেন, মেয়ে আসেন, বিবাহ দিলেইছেন, ছেলে হলরে খাই খারবারের ব্যবস্থা দিছেন, গাড়ি লইয়া দিছেন, একজন বেঙ্গালোর, একজন চেন্নাই আসেন না, এই নো আকলমন না। নবীজি ফরমাইন, ও মানুষ হইল জমিনের সবচাইতে আকলমন, যে মানুষে জমিনের বেশি বেশি করে মৌতরে স্মরণ করে, মৌতরে ইয়াদ করে, ও মানুষ হইল জমিন আকলমন। কওনা সুবহানাল্লাহ। কোন কারণে? আমার বুজুর্গণ, যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোন সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও কোনো সময় নমাজ রে ছাড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় হারাম কোনো জিনিস খায় না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, সুদের ব্যবসা করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জিনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জগলগিরি করবে না, গীবত করব না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। আর এই খেদমত করার কারণে, আল্লাহর ইবাদত করার কারণে বন্দা যখন মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ বন্দারে জান্নাতের মধ্যে দিলাইবা। কওনা সুবহানাল্লাহ। জমাইয়া মাথ হইল খালে ডরাইতাম আল্লাহ রে, এর বাদে মৌথরে মৌ। আমরা জমিনও আছি, একদিন মরা লাগবো না। মৌলানা কমরুল ইসলাম সাহেব মৌথর বাজ করছেন না, আমি এবার যাইয়ান, কিন্তু আমি এক্সাম্পল দেখাই। আর ভাই, অরিজিনালভাবে যে মানুষ মরণ ডরায়, বন্দায় গুনার কাম করে না, করেনি বিলকুল না, বন্দায় নমাজ ছাড়ত না। বাইরে জোয়ান, যখন জমিন নমাজের সময় আইব, জমিনের মধ্যে নমাজ পড়িও। এই নমাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সওয়াল করাইল, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা রে হইলা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনও আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরা রে হইলা? আইরা আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়েন, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, যখন জমিন নামাজের সময় হইব, তখন ঠিক টাইমে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। কওনা সুবহানাল্লাহ। জওয়ান ভাই খেয়াল হতরানি, হ্যাঁ, আমার অনুরোধ হইল, যখন জমিন নমাজের সময় হইব ভাই, খাম খাস দুনিয়ার খাম আছে তো, টাইমে নমাজটা পড়ো।